সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ টপিক শিখব, ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। তাহলে এখানে আমি সময় বাঁচানোর জন্য কিছু জিনিস লিখে নিয়েছি। এ একটা ম্যাট্রিক্স লিখে নিয়েছি, বি একটা ম্যাট্রিক্স লিখেছি এবং লেখার ধরনটা দেখেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে এ বি সি ডি ই এফ জি এস আই দিয়েছি, এখানে সবগুলোতে 1 দিয়েছি শুধু এ এর জায়গায়। তাহলে যে যোগের ক্ষেত্রে, আচ্ছা, যোগ করার ক্ষেত্রে একটাই শর্ত, সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের সারি কলাম সমান হতে হবে, তাদের ক্রম সমান হতে হবে। সারি কলাম যদি সমান হয় তাহলে আপনি এটাকে মানে দুইটা ম্যাট্রিক্সের এ এর সারি কলাম আর বি এর সারি কলাম দুইটা যদি সমান হয় তাহলে আপনি যোগ করতে পারবেন। যেমন ধরেন এ যদি 1 ক্রমের হয় তাহলে বি কেও 1 ক্রমের হতে হবে। আপনি ধরেন এ যদি 1/2 হয়, বি কেও 1/2 হতে হবে। এ যদি ধরেন 1/3 হয়, বি কেও 1/3 হতে হবে। ধরেন এ হলো 2/2, বি কেও 2/2, এরকম ক্রমগুলা কি হইতে হবে? একই হইতে হবে। যদি ক্রম একই হয়, দুইটার সমান হয়, তাহলে যোগ সম্ভব। আর যদি সমান না হয়, যোগ সম্ভব না। তাহলে আমাদের এখানে এটার ক্রম হচ্ছে 3/3, এটার ক্রম হচ্ছে 3/3, তার মানে দুইটার যোগ সম্ভব। তাহলে এখন আমরা যোগ করব অনুরূপ ভুক্তিগুলো যোগ। অনুরূপ ভুক্তি বলতে এই যে a1, এ যোগ এই যে a1, বি যোগ b1, সি যোগ c1, তাদেরকে যোগ করলেই হবে। বিয়োগের ক্ষেত্রে একই, শুধু মাঝখানে আমরা যেটা যোগ করছি সেটা বিয়োগ করব। এই যে f1 g প্লাস g1, h প্লাস h1, i প্লাস i1। এই যে তাহলে যোগফলটাই হচ্ছে a প্লাস b। যদি আপনাকে a মাইনাস b বলে থাকে তাহলে একই জিনিস, যদি দুইটা ম্যাট্রিক্সের সারি কলাম সমান হয় তাহলে তাদের মধ্যে যোগ বিয়োগ সম্ভব। এরপর আপনি শুধুমাত্র এখানে চিহ্নটা মাইনাস চেঞ্জ করে দিবেন। তাহলে আমরা পরবর্তী ক্লাসে প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব। ধন্যবাদ সবাইকে ম্যাথ উইথ জান্নাতুল নাইমের সাথে থাকার জন্য।